আমরা এরপর থেকে আরও অনেক অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেট আপ আনার চেষ্টা করব। বাট আমি জানি না সেটা সামনের বার একটা কত অনেক দূরের পথ, তখন আমি থাকবো কি না তো আমি নিশ্চিত নই। তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে। অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউস হয়। আই এম নট অ্যাওয়্যার যে 48 ঘন্টার কোনো ব্যাপার সেটা আমার জানা ছিল না। আমরা এবার কিন্তু শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা আমাদের শুরু থেকে ছিল, এবং আমরা ওদেরকে আমাদের পার্টনার হিসেবে দেখেছি। কিন্তু আমার মনে হয় এটা খুব জরুরি যে ওরা যেন বাইরের কেউ নিজেদেরকে না ভাবে, এবং সেরকম দায়িত্বশীল আচরণ ওদের কাছে আমরা আশা করেছিলাম, এবং আমরাও যতটুকু পারি ওদেরকে সাহায্য সহযোগিতা করবো সো দ্যাট একটা ভালো বিপিএল যেন হয়, সেই প্রচেষ্টা আমাদের ছিল। এবং এই কারণে কিন্তু বিপিএলের শুরুর পর থেকে কিন্তু বেশ কয়েকবার আমরা এইভাবে একবারে বসেছি, কিন্তু বের কয়েকবারই তাদেরকে আমরা লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। সেটিরই একটা ফলশ্রুতিতে আজকে একটা আলোচনায় বসা কিন্তু, এবং বিপিএল প্রায় শেষের দিকে, সো এটা প্রয়োজনীয় ছিল। বাট আমরা জানি যে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে তাদের সাথে আমাদের কিছু এক্সচেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল। আমরা কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেগুলি আমাদের বিপিএলের সাথে যায় না, বা আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটার সাথে যায় না। সেগুলি তাদেরকে রিমাইন্ডার দেয়া, কিছু পেমেন্ট ইস্যুস ছিল, সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। ফ্র্যাঞ্চাইজিগুলো কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা, কারণ আমরা দেখলাম যে চেকও বাউন্স করেছে রাজশাহী ক্রিকেটের। বেশ কিছু, খুব আনফর্চুনেট, কারণ এটা আমার মাথায় আসেনি, কিন্তু 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি। কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে। কিন্তু ওই 2-1টা খারাপ বলবো না, কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজিদের কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। আজকে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিয়েছি, কিন্তু কারণ এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে তারাও কিন্তু তাদের দিকটা রেখেছে, তাদের কমিটমেন্টগুলো রেখেছে, তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে। সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে, তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে, এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে অপেক্ষা করতাম, একটা সময় আসতে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে, বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। স্পেসিফিক্যালি একাধিক কমিটমেন্ট দেওয়ার পরেও তারা সেটা রাখতে পারেনি, সেক্ষেত্রে বিসিবির হার্ডলাইনে যাওয়ার কোনো স্কোপ আছে কিনা, কিংবা যাবে কিনা, কিংবা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে বিসিবির মানে কি আলাপ না মানে ওই অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে, এবং সেখানেই তারা কিভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে, এবং তারা কিছু কমিটমেন্ট করেছে কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি, এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশারে রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করে। রাশিয়ার কাছ থেকে বারবার কমিটমেন্ট পেয়েছি আমরা। লাস্ট 2 দিন আগে ক্রিকেটার একটা চেক পেয়েছিল, আজকে পর্যন্ত আমরা কিছুদিন আগ পর্যন্ত ক্রিকেটার এনশিওর করেছে তাদের ওই চেকে কোনো টাকা তারা পাচ্ছে না। তো এটাও তো একটা বারবার কমিটমেন্ট তারা ব্রেক করছে। এটাই আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি, ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কি না। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতেন তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো, এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কি না সেটা আমরা দেখতে থাকবো। শুরু থেকেই মালিকদের সঙ্গে ফারুক ভাই বসেছিলেন, একাধিক মিটিং করেছেন, বিপিএল শেষ পর্যায়ে তারপর তাদের কমিটমেন্টের কোনো চেঞ্জ হয়নি, পেমেন্টের কথা বারবারই বলছিল সবাই, পেমেন্ট পাচ্ছে না, বিদেশি ক্রিকেটার অনেকে এখন পর্যন্ত 1 টাকা পায়নি। এই কদিনের মধ্যে কীভাবে ঠিক করে তারা পেমেন্ট দেবে, কীভাবে তারা
মানে বিপিএল সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এর মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক নিউজ হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কথা বলেছে যে এই বিষয়গুলো কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। রাজশাহীর কথা বলা হচ্ছে, রাজশাহী পেমেন্ট ক্লিয়ার। হ্যাঁ, স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি, রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। তো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করব যে সে একটা পথ খুঁজে বের করবে কীভাবে সেই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়, আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কি না। আমার একটা প্রশ্ন হচ্ছে কি স্যার, পেমেন্টের ইস্যুটা তো বারবার ব্রেক হচ্ছে, তার কমিটমেন্ট ব্রেক হচ্ছে, এখন পর্যন্ত প্লেয়ারদের ক্যাশ হয়নি, গতকালকে তারা চেক দিয়েছে। ব্যাপারটা কি এরকম যে কীভাবে পেমেন্ট করবে সেই ছকটা আপনাদেরকে বলেছে? ব্যাপারটা কি এমন যে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখেই পেমেন্ট করতে হয়, তাহলে ওই ফ্র্যাঞ্চাইজির বিষয়ে আপনারা ভবিষ্যতে কি বার্তাটা দিবেন? মানে ব্যাপারটা একদম এরকমই, সে পার্সোনাল প্রপার্টি মর্গেজ রেখে হচ্ছে গিয়ে 2-4 দিনের মধ্যে হয়তো পেমেন্ট করবে, এই ধরনের একটা ব্যাপার, এই ধরনের কোনো কিছু কিনা? না, আমার মনে হয় না ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে, আমি জানি না। সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। কে কীভাবে পেমেন্ট করবে তার পরবর্তীতে ক্রিকেটে থাকার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? না, অবশ্যই, মানে এরপরে তো আমরা যখন এই ধরনের কোনো কাজ করব তখন আমরা নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিন্তেই করবো। এটা আমরা জানি একটা স্পেশাল সিচুয়েশন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কি না, কটা দল নিয়ে করতে পারবো। তারপরে বলবো যে এটা কোনো এক্সকিউজ না, যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলো না ঘটা উচিত হয়নি এবং দের ইজ নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো। বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। একজন করে বলো প্লিজ। না, অবশ্যই আমাদের বোধহয় আমরা যেটা করতে পারতাম হয়তো ওরা কিভাবে কি করবে, ওদের সামর্থ্য কতটুকু আছে সেই বিষয়গুলো আর একটু ক্ল্যারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম। বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এটা বোধহয় কেউই আশা করেনি, আমরা কেউই আশা করিনি। সো দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। হ্যাঁ, আলটিমেটলি যদি দিতে ব্যর্থ হন, কারণ যে পরিমাণ মানে যে যতটুকু আমরা মানে প্রতিশ্রুতি ভঙ্গ হতে দেখেছি তার ধারাবাহিকতায় যদি আলটিমেটলি দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড সেটা মানে কতটুকু ক্রিকেটার দেবে কিনা? না, ওটা তো কাগজপত্র করাই আছে, এগুলো কিন্তু সব লিগ্যাল পেপার করা আছে, লিগ্যাল পেপারই গাইড করবে যে আমাদেরকে কি করতে হবে। তাদের কয়েকজনের বক্তব্য হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আবার এখানে আবার শোনা যাচ্ছে যে আরও একজন মালিক আছেন তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছেন বা উনি দেন না। এখানে মালিক নিয়ে আসলে মানে কি জটিলতা বা মালিক কি আসলে? এটা আমাদের কাছে মালিক কিন্তু একজন আছেন, ওনার সাথে আজকে আমরা মিটিং করেছি। ভেতরে কি হয়েছে বা ওদের ভেতরে কি হয়েছে এ বিষয়ে অ্যাকচুয়ালি আমি অবগত নই। নট অ্যাওয়্যার। বলো। মানে আমি রাজশাহী নিয়ে কথা বলছি, ইরকম কিংসের একটা প্লেয়ারকে মানে ন্যাশনাল টিমের যে চ্যাম্পিয়ন সবাই খেলছে, এরকম একজন প্লেয়ার পেমেন্ট পায়নি। এর মধ্যে এক সময় সে ছুটিতে চলে গেল চট্টগ্রাম থাকছে, ইমন। মানে যাচ্ছে কি আপনি বিং ক্রিকেট অফার চেয়ারম্যান, এটা আপনাদের আসলে কতটা মানে ইউ আর একটা ক্রিকেট সিচুয়েশন, বিকজ আপনি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অ্যান্ড ইউ আর অলসো দ্য ক্রিকেট অফার চেয়ারম্যান। সো হাউ আর ইউ সিইং ইয়োর বয়েজ গেটিং দ্য পেমেন্ট, আই মিন দ্য ন্যাশনাল ক্রিকেটার? না, অল বয়েজ আর আওয়ার বয়েজ, সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক না কেন, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে কিন্তু। সো এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার তো থাকবেই। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। আমরা আনফর্চুনেটলি দি ওনার, আমি যতটুকু শুনেছি হি ইজ নট ওয়েল, এই জন্য উনি আজকে আসতে পারেননি মিটিংয়ে। আসলে আমরা নিশ্চয়ই এই কথাটা উত্থাপন করতাম, তার ব্যাখ্যাটা আমরা তার কাছে চাইতাম। বাট ভবিষ্যতে যখন ইন্টারাকশন হবে উইল ডেফিনেটলি ইনকোয়ারি অ্যাবাউট ইট। You are taking the blame যে এই যে পুরো যে মানে মিসম্যানেজমেন্ট, এটার মানে মূল ব্লেমটা কি আপনারাই নিচ্ছেন, মানে বিং ইন দ্য টপ অফ দ্য অথরিটি, যে
বিপিএল যে ধরনের পেমেন্ট যেভাবে স্ক্রুটিনাইজ করা উচিত ছিল ওইভাবে তা করতে পারে নাই বলে এটার জন্য এটা হচ্ছে। না, অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই, এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। বাট হয়তো আমরা আরও কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি কিন্তু। বাট এটা হ্যাভিং সেড দ্যাট, বাট দায়টা আমাদের নিতেই হবে। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউস হয়, যারা সত্যিকার অর্থে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার যোগ্যতা রাখে। আর রেসের কথা যেটা আমি চাইবো যে সেই রেসটা যেন না থাকে। এবার যেন রেসটা এমন হচ্ছে, আমরা 200 রান করতে দেখেছি প্রায় বেশিরভাগ ম্যাচেই, এবং প্রচুর লোকজন এসেছে, দর্শক এসেছে এবং তারা এনজয় করেছে খেলাটা। আমি জানি যে এর মধ্যে অনেক কিছু নেগেটিভ ব্যাপারও আছে, কিন্তু আমার মানে ওই ব্যাপারটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটা আমাদের বোধহয় আরও বেশি কাজে লাগবে। এই ইতিবাচক ব্যাপারটা যদি চলমান থাকে সেটা বোধহয় আমি চাইবো। না, এটা তো অফকোর্স উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। হয়তো একটা দল ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, একজন খেলোয়াড় ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, বাট আমি বিশ্বাস করি যাকে নিয়ে কথা হয়েছে তার মতো একজন খেলোয়াড় তার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছে। বাট দ্যাট ইজ দি লেসন অফ দিস গেম, দিস গ্রেট গেম, যে রেসপেক্টফুলনেসটা, যে সবাই সবাইকে অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার, এই জিনিসটা থাকাটা খুব জরুরি। স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন, যারা একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হবেন, একটা টিমের ক্যাপ্টেন হবেন, একটা টিমের কোচ হবেন, দে বিকাম দ্য রোল মডেল ফর অল অফ আস। তো তাদের কাছ থেকে ডেফিনেটলি আমরা অনেক প্রফেশনাল একটা অ্যাটিটিউড থাকাটা খুব জরুরি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। একটা নিউজ হয়েছে যে আগামী বিপিএল থেকে আপনারা একটা চিন্তাভাবনা করছেন যে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বিপিএল পরিচালনা করা যায় কিনা, এটা নিয়ে যদি একটু বলেন। এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট, বাট আমরা এরপর থেকে আরও অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেট আপ আনার চেষ্টা করব, যেন জাস্ট শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি, বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরও ডেভেলপ করা। এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমরা সব কিছু বিচার বিবেচনা করেই সেগুলি করব। বাট আমি জানি না সেটা সামনের বার এটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কি না তো আমি নিশ্চিত নই। বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এগুলির সময় আসেনি, যদি প্রয়োজন হয় অফকোর্স সেগুলি করা হবে। থ্যাংক ইউ। টিকিটের থেকে 1 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি দিবেন, কি হয়েছে? টিকিট বিক্রি লভ্যাংশ থেকে 1 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি দিবেন, বিভিন্ন মানে প্রথম যে আছে আর কি টিকিটের থেকে let me answer this question and this is the last answer. বিসিবির কিন্তু ইচ্ছে ছিল আমরা যদি আমাদের টিকিটের থেকে পাওয়া অর্থ যদি আমরা পাই, ভালো একটা অ্যামাউন্ট পাই, এবং আমরা যদি দেখি আমরা ব্রেক ইভেনে আছি বা কিছুটা প্রফিট করতে পেরেছি বা ওই জায়গায় থাকি, আমাদের চেষ্টা থাকবে, আমাদের ইন্টেনশনে আছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এটা পার্ট করা, এটার অংশ করা, এবং সেটা যে কোনো পরিমাণই হোক না কেন আমরা এটা শুরু করতে চাই যে টু গিভ এ মেসেজ যে আমরা তাদের সাথে আছি। এটা যদি সম্ভব হয় এটা অবশ্যই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।